السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فإن أحسن الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله سبحانه وتعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال سبحانه وتعالى وادعوه مخلصين له الدين. أن أبو أمامة الباهلي رضي الله تعالى عنهما قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال صلى الله عليه وسلم جوف الليل الآخر والدبر الصلاة المكتوبات. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ ও প্রশংসা এবং শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং তার সঙ্গী সাথীগণ কিয়ামত পর্যন্ত যারা তার হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন তাদের জন্য। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হইতেছে আমরা দোয়া করি না। এক ভাইয়ের অভিযোগ। আসলে আমার প্রতিটি লাইফই হয় আমার মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে যত প্রকার কথাবার্তা, বিপদ আপদ এবং দুর্গতি, বিভিন্ন অপবাদ এবং জুলুমের শিকার হইতেছি, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজ এক ভাই আমাদের এলাকারই ভাই হইতেছে নবীনগর ভাইয়ের বাড়ি আমাদের এলাকাতেই। ভাই বলল, দোস্ত তোর মাদ্রাসা কেমন চলে? বললাম যে আলহামদুলিল্লাহ চলতেছে, আল্লাহ চালাইতেছে, আল্লাহর দয়া, অশেষ করুণা কৃপা, এত চড়াই উতরাইয়ের পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালানোর মতো তৌফিক সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুকর করে সে তার নিজের জন্যই করে। মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তো ভাইকে বললাম আমরা কোনো কর্মই করি না দোয়া ছাড়া, আলহামদুলিল্লাহ। আর আমাদের দোয়াগুলা আমরা কইরা থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত মোতাবেক যখন যেই জায়গায় যেই দোয়া, স্থান, সময় এবং কোন সময় কোন দোয়া কিভাবে করতে হয় আমরা তা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে উপদেশ দিলেন, যে তিনি জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ করে থাকেন, কবুল করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মাঝভাগের দোয়া, এবং ওয়াদ্দুবুর as-সালাতিল মাকতুবা, এবং ফরজ সালাতের শেষ অংশের দোয়া। এই ব্যাপারে বিভিন্ন মত পার্থক্য আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন সালাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো। গত কয়েকদিন আগে বাংলাদেশের এক বিখ্যাত খ্যাতনামা আলেম তিনি বলতেছেন যে যারা বলে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা শিরক, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত এটা কি আল্লাহরই? আউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহালাতকে এমনভাবে স্পষ্ট করবেন, এমনভাবে বুঝিয়ে দিবেন, বুঝতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিস-সালাহ, সালাতের মাধ্যমে, সালাত দিয়ে আল্লাহর সাহায্য কামনা করো। বিস-সবর, ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য কামনা করো। লোকমান আলাইহিস সালাতু সালাম নিজের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো হে আমার কলিজার টুকরা সন্তান। ওয়া আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহাউন আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং ধৈর্য ধারণ করো সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা প্রদান করার কারণে যে বিপদ তোমার উপরে আপতিত হয় সেক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যই দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুদ দা'ওয়াতুল মাজলুমিন, তোমরা মজলুমের, অত্যাচারিত ব্যক্তির দোয়া থেকে পরহেজ করো, অত্যাচারিতের দোয়াকে ভয় করো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না, কবুল করা হয়। ভাইকে বললাম আমরা দোয়া করি না, এ কথা সঠিক নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসটি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা সুনানে তিরমিজিতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ভাগ্যের পরিবর্তন হয় না দোয়া ব্যতীত,
ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, এবং বয়সে বরকত হয় না পুণ্য আমল ব্যতীত। আর দোয়া উল মুখল ইবাদা, দোয়া হইতেছে ইবাদতের মগজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হইতেছে ইবাদত, দোয়াই হইতেছে ইবাদত। তাইলে কিভাবে আমরা দোয়া করি না? তবে হ্যাঁ, আমরা ওই রকম দোয়া করি না। আমরা দোয়া করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমরা ওই রকম দোয়া করি না যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমরা ওই রকম দোয়াও করি না কোনো নির্দিষ্ট জায়গায় যাইয়া, ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন যেখানে, সে জায়গা ব্যতীত। যেমন আমরা দরগার কাছে, দুর্গার কাছে, মাজারের কাছে, কবরের কাছে, তাগো কাছে আমরা দোয়া চাই না। আমরা এ বিশ্বাসও রাখি না যে খোদার দন নবীকে দিয়া, নবীর দন খাজাকে দিয়া খোদা গেছেন গায়েব হইয়া, নাউযুবিল্লাহ। আমরা এই দোয়া করি না। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা শোনেন, দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পায়ের আওয়াজ শুনতেছিলেন এবং বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে হয় কাফেরদের কাছে পাকড়াও হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চিন্তা করো না, আমরা দুইজন নই, আমাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, কিন্তু আমরা ওই রকম দোয়া করি না যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিষেধ করেছেন। আর যেহেতু দোয়াই হইতেছে ইবাদত, তাইলে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকব না? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যেই দোয়া শিরক, যে আমল শিরক, যে বিশ্বাস শিরক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম, এই ভয়াবহ, এই মারাত্মক জঘন্য অপরাধ, শিরকের মতো অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে চাই। এর জন্য নিশ্চিত নিরাপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, অনুমোদিত পথ এবং তার সুন্নাহর উপরে চলা আমাদের একমাত্র করণীয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যদি আল্লাহ ব্যতীত অন্য যে কোনো দোয়াই কবুল হইত, গ্রহণযোগ্য হইত, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ব্যক্তি হিসাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দোয়া করাইতেন না, এবং তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আমরা তার কাছে দোয়া চাইতাম, তার মাধ্যমে দোয়া করতাম। এখন উনি আমাদের মধ্যে নেই, এখন আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কিভাবে শিরক হয়? ইহুদি নাসারাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রকাশ্যে শিরক করত, এবং তারা বলতো, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে লিপিবদ্ধ করছেন। তারা বলতো, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম,
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم বানি ইসরাইল ইহুদি নাসারাগণ বলতেন যে মাসিহ অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম তিনি হইতেছেন আল্লাহ, ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ হইতেছে আল্লাহ। কিন্তু মাসিহ বলতেছেন ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন ইয়া বানি ইসরাইল আ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, হে বানি ইসরাইলগণ তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, তিনি আমার রব এবং তোমাদের রব, আমার মাবুদ এবং তোমাদের মাবুদ, আমার উপাস্য এবং তোমাদের উপাস্য। কারণ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে কেউ তার সাথে কোনো কিছুকে অংশীদার করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিনি তার জন্যে আলাইহি তার জন্যে জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাআওয়াহুন নার এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এবং জালেম অত্যাচারের জন্যে অর্থাৎ আল্লাহ তাআলার উপরে যে জুলুম করলো তার জন্যে কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালিসি ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, কাফেররা বলতো আল্লাহ হইতেছে তিনজনের একজন, নাউযুবিল্লাহ, ইন্নাল্লাহা সালিসু সালাসাতি ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, তারা বলতেছে আল্লাহ হইতেছে তিনজনের একজন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিতেছেন ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি এক। ওয়া মা মিন ইলাহ কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, ইল্লা ইলাহু ওয়াহিদ একজন মাত্র মাবুদ ব্যতীত, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এর জন্য আমরা বলে থাকি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হইতেছেন সত্য, আর আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে ডাকা হয় ফাহুয়াল বাতিল, তারা হইতেছে বাতিল মাবুদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের মতো জঘন্য অপরাধ পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমরা কেন তার ইবাদত করব না, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, কেন তার ইবাদত করব না, এবং তারই কাছে ওয়া ইলাইহি তুরজাউন, তারই কাছে ফেরত যাইতে হবে। আতাত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমরা তাকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে অন্য কোনো কিছুকে মাবুদ হিসাবে গ্রহণ করব। ইউরিদিন রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা ওয়া লা ইয়ানকিযুন, ইউরিদনির রহমান যদি দয়াময় চায়, বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা ওয়া লা ইয়ানকিযুন, যদি রহমান দয়াময় চায় আমাদের উপরে আমার উপরে কোনো প্রকার কষ্ট দুর্ভোগ দুর্দশা চাপায় দিতে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা ওয়া লা ইয়ানকিযুন, তাদের সুপারিশ আমার কোনো কাজেই আসবে না এবং তারা আমার কোনো উপকার সাধন করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, তখন আমি অবশ্যই প্রকাশ্য গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের উপরে ঈমান আনছি, ফাসমাউন, তোমরা আমার কথা শ্রবণ করো। সম্মানিত দ্বীনী ভাইয়েরা,
সূরাতুল ইয়াসিনের কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যাখ্যা করেন, এক ব্যক্তি যখন নবীদের দায়ীদের ব্যাপারে সুসংবাদ দিতে আসছিলেন তার জাতিকে, কওমকে, যখন তারা প্রত্যাখ্যান করতেছিল, যখন তারা ওই নবী রাসূলদের উপরে অত্যাচার নিপীড়ন চালাইতেছিল, তখন তিনি এই কথাগুলা বলছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ওই ভাইয়ের সাথে যেই যেই ব্যাপারে একটু তর্ক হয়েছিল, সরি তর্ক না, তর্ক করা ভালো লাগে না, এই সব বিষয়ে, ধর্মীয় বিষয়ে তর্ক বিতর্ক করা ভালো লাগে না। তবে উনি যে বিষয়টা বারবার নিয়ে আসতে চাইছেন তা হইতেছে, আমরা দোয়া করি না। তাদের ভাষায়, তাদের বিশ্বাসে দোয়া হইতেছে হুজুরের মাধ্যমে, অথবা ফরজ সালাতের পরে, অথবা ঠিকাদারের যেই ঠিকাদারি ব্যবস্থা আছে, সেই ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে আমরা দোয়ার আয়োজন করি না, দোয়ার ব্যবস্থা করি না, ঘরে ঘরে ডাকি না। বিশেষ করে আমাদের এই চেলারচর গ্রাম নষ্ট হইয়া গেছে। আগে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতার মাধ্যমে দোয়া হইতো, মিষ্টি, জিলাপি, বিস্কিট ইত্যাদি ইত্যাদি খাওয়ানো হইতো, এখন খাওয়ানো হয় না। নবীনগর আমার এক বন্ধুর প্রশ্নের উত্তর দিতে হইতেছে, তখন আমি বন্ধুকে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ আয়াত নাম্বার 52 বলতেছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, ওই দিন ডাকা হবে, বলবেন যে ডাকো, নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, তোমরা যাদেরকে আহ্বান করতা, যাদের কাছে চাইতা, যার ইবাদত বন্দিগি করতা, যাদেরকে আল্লাহর সাথে শরীক বানাইতা, তাদেরকে ডাকো। ফাদাআউহুম, এবং তাদেরকে ডাকা হবে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তারা তাদের কোনো কথার জবাবই দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, ওই দিন একজন আরেকজনের শত্রু হিসাবে দেখা দিবে, একজন আরেকজনের শত্রু হিসাবে দেখা দিবে। সম্মানিত দিনী ভাইয়েরা, দোয়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে হয়, সুন্নাহর খিলাফ হয়, সুন্নাহ ব্যতিরেকে হয়, সেলফি সালেহিনদের পথপন্থা অনুযায়ী না হয়, এমনই হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বেশ কিছু আয়াত বলছেন যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা বিপদগামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে বড় গোমরাহ, তার চেয়ে বড় পথভ্রষ্ট, পথহারা, ভ্রান্ত আর কে হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, অন্যের কাছে চায়, অন্যের কাছে সাহায্য চায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি কোনো কিছু চাও আল্লাহর কাছেই চাও, এবং যদি কোনো সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। ভাইকে বললাম যে এইরকম করার কারণে কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় গোমরাহ বলছে, ওয়ামান আদল্লু দলালার যে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড় গোমরাহ ব্যক্তি। মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে আহ্বান করে। মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ,
কিয়ামত পর্যন্ত যদি তারা ডাকতে থাকে, তার ডাকে সে সাড়া দিবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা যে তাদেরকে ডাকতেছে, তাদের ডাক, তাদের আহ্বান সম্পর্ক তারা একেবারেই গাফেল, তারা অন্য জগতের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, সুতরাং তোমরা অন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে আহ্বান করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চেয়েও না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করো না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন, তাহলে তোমরা শাস্তির মুখোমুখি হবে। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, যারা শাস্তি যাদের উপর অবধারিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখরা লা বুরহানা লাহু বিহি, যে কেউ আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো সত্যতা, এর কোনো অনুমতি দেন নাই। লা বুরহানা লাহু, এই ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নাই। ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তাদের হিসাব, তাদের সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে জয়যুক্ত করবেন না, কাফেরদেরকে ব্যর্থ করে দিবেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তাহলে এই দোয়া, এই আহ্বান, এই প্রার্থনা যদি সুন্নার ব্যতিক্রম হয় তাহলে কি ফায়দা? আমরা দেখি এই সমাজেই দেখতেছি যারা বেশি বেশি বেদআতি দোয়াগুলা করা থাকে। যেমন আমার এক বন্ধু, আমরা বড় ভাই বইলা ডাকি, তিনি তার সন্তানের জানাজায় বলছেন যে আমি জানাজার সলাতই একটা দোয়া, কারণ এই জানাজার সলাতে পড়া হয় আল্লাহুম্মা গফির লাহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, প্রত্যেকটা বিষয় হু 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 তার জন্য তাকে ক্ষমা করেন, তাকে দয়া করেন, তার কবরকে প্রশস্ত করেন, তাকে সম্মানের সাথে অবতরণ করেন, তাকে পানি দ্বারা, বরফ দ্বারা গোসল করায় দেন, তাকে পাপমুক্ত করেন। প্রত্যেকটা দোয়া শুধু তার জন্যে। এই দোয়াই করা হইল সমস্ত জানাজার সলাতে। ওই ভাইকে জানাজার সলাতে এমন সব মন্তব্য করা হলো যে কেমন পিতা, কেমন জাহেলের জাহেল, কেমন জালেমের জালেম। আমরা সকলে মিল্লা জানাজার পরে দোয়া করব, অথচ ওর সন্তানের জন্য দোয়া করবে না। কেউ বলছে যারা দোয়ায় শরিক না হবে তাদের হাত কেটে দেয়া হবে না। আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব জাহালাত থেকে, সুন্নাহ বিরোধী আমল থেকে, সুন্নাহর বিপরীত আমল থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে কবুল করেন। এই সমাজে আমরা দেখতে পাই মানুষ বিভিন্ন কবিরাজ, বিভিন্ন বুজুর্গ ব্যক্তি, বিভিন্ন বাবা নামের যে ভণ্ড, তাদের কাছে যায়, সন্তান কামনা করে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, বিপদ আপদে রেহাই পাওয়ার জন্যে তারা ওই সব ব্যক্তিদের কাছে যায়, এমনকি সন্তান পর্যন্ত চায়। অথচ আমরা দেখতে পাই মারিয়াম আলাইহিস সালাতু সালাম, ওনার ঘরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দেখলেন জান্নাতি খাবার, তখন তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, এগুলা তোমার কাছে কিভাবে আসে, কোত্থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাতু সালাম বলেন, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়া থাকেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেখানে তিনি তার প্রতিপালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ,
হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে একটি পাক সন্তান উপহার দেন। আমরা দেখলাম নবী একজন, তিনি আল্লাহ তাআলার কাছে চাইতেছেন। আমরা দেখলাম ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন বিপদে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন। তিনি বললেন, রব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো মুক্তি দিলেনই এবং বললেন কাযালিক, এইভাবে আমি ইউনুস আলাইহিস সালাতু সালামকে এই গম থেকে রেহাই দিলাম। এইভাবে আমি যোগে যোগে ঈমানদারদেরকেও মুক্ত করবে বিপদ আপদ থেকে। আমরা দেখলাম আইয়ুব আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বি ইন্নী মাসানিয়াদ দুর, হে আমার রব, আমার প্রতিপালক, আমি বিপদে আমাকে মুসিবত পকড়াও করছে, আর আপনি হইতেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দয়াকারী, আরহামুর রাহিমিন। আমরা দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন বিষয়ে দোয়া প্রার্থনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পরিবার পরিজনের জন্য সালাত, হেদায়েতের পথে চলার জন্য দোয়া প্রার্থনা করতেন। আমরা দেখলাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম যখন তাকে জান্নাত থেকে নামিয়ে দেয়া হলো বিশেষ কিছু সময়ের জন্য, তিনি দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়াটা মোটামুটি সকলেই জানেন, কিন্তু এত সকল নবী রাসূলগণ, সালিহিনগণ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, আর আমরা যাই কবরস্থানে কবরস্থ ব্যক্তির কাছে কিছু চাইতে, নাউযুবিল্লাহ। আমরা যাই কবিরাজের কাছে সন্তান চাওয়ার জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরা এর ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে সম্পূর্ণ ক্লিয়ার বলতেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা তাকে তিনি যুকুর সন্তান, পুত্র সন্তান দেন। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও ইউজাউযুহুমুয যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা তাকে তিনি পুত্র এবং কন্যা সন্তান উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তাকে তিনি বন্দা করে রাখেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপারে ক্ষমতাবান। সুতরাং যেই দোয়া আমার ওই ভাই কামনা করছে, আমরা এরকম দোয়া করতে পক্ষপাতী না। আমরা এরকম দোয়ার পক্ষপাতী না, এমনকি আমরা এমন দোয়া করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া আমরা যদি বলে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন তার কোনো বান্দা যদি তার কাছে হাত উঠায়, আর ওই হাত তিনি শূন্য হাতে ফেরত দিবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করে। আমরা দোয়া মানি না মানি, আমরা অবশ্যই দোয়া মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমরা সকাল থেকে ঘুম থেকে জাগা থেকে শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিষয় একটার পর একটা, তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে ঘুমানোর সময় দোয়া পড়তেন। কয়েকটা দোয়াই আছে, আমরা তো শুধু একটা দোয়া বলতে শুনি, অনেকগুলা সুন্দর দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় আরও কিছু
সুন্নতে আমল বলে দিচ্ছেন। এগুলো সবগুলাই দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেফাজতকারী নিয়োজিত করা হয় আয়াতুল কুরসি পড়লে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন, যদি রাত্রে ঘুমের মাঝখানে ঘুম ভেঙে যায় এবং ওই সময় কি বলতে হয়, পার্শ্ব পরিবর্তন করার জন্য কি বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে কি বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। এবং জামা পরার দোয়া, ওযু করার দোয়া, ওযু শেষে দোয়া, এমনকি এমনকি নতুন যানবাহন, নতুন কোনো বাহন অথবা নব দম্পতি বিবাহের সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছেন। ওই দোয়াগুলা কি আমরা হুজুর নিয়ে আইসা করব? এমনকি স্ত্রী সহবাসের জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন। আমরা কি তাও ঠিকাদারদেরকে নিয়ে আইসা দোয়া করাইব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হওয়ার জন্যে ঘরে ঢোকার সময় দোয়া, খাওয়ার সময় দোয়া, খাওয়ার শুরু এবং শেষে দোয়া, এই দোয়াগুলাকে আমরা করব ওই ঠিকাদারদের নিয়ে এসে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দোয়া করাইছেন। সুতরাং জায়েজ আছে। তবে নিজের দোয়া আমরা দেখছি যে নবী রাসূলগণ নিজে করছেন। অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা পিছন থেকে দোয়া করে, বলতে থাকে যে আল্লাহ এর জন্য কবুল কর, আল্লাহ এর জন্য কবুল করে, একে দয়া করে, একে রহম করে, একে হেফাজত করো। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা কবরস্থানে গেলে পর্যন্ত দোয়া করি। আমরা শুধু ছোটবেলা থেকে জানতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকু বলতাম। কিন্তু আমরা যখন আরব দেশগুলো সফর করি এবং মোহাম্মদ সাঈদ আল ওয়াহাব আল গাহতানি, ওনার একটা কিতাব লেখা আছে হিসনুল মুসলিম, ওই বইটা পড়ার পরে দেখলাম যে অসংখ্য দোয়া এবং প্রত্যেকটা দোয়ার রেফারেন্স দেওয়া আছে, নিচে নাম্বার দেওয়া আছে, কোনটা কোন হাদিস থেকে কত নাম্বার, কোন অধ্যায়ে কত নাম্বার হাদিস। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধী ব্যক্তির জন্য দোয়া করছেন, সালাম বলার সময় দোয়া করছেন, হাঁচি দেওয়ার সময় দোয়া করছেন, কবরস্থানে গেলে দোয়া করছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাআখিরিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই বড় দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে আমরা পাই। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা দোয়া অবশ্যই করি। আমাদের বিরুদ্ধে যে অপবাদ যে আমরা দোয়া করি না, এটা ভ্রান্ত একটা মিথ্যা কথা, একটা অহেতুক কথা। তবে আমরা ফরজ সালাতের পরে যেই দোয়াটা করা হয়, ওই আবু ওমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করছেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া কবুল করা হয়, গ্রহণ করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রের শেষ অংশে এবং ফরজ সালাত দুবুরুস সালাতুল মাকতুবা, সালাতের শেষ অংশে। এই ব্যাপারে সালাতের শেষ অংশ বলতে সালাম ফিরানোর আগেও কোনো সালাফগণ বলছেন এবং কেউ সালাতের পরেও বলছেন। এর জন্য ফরজ সালাতের পরে আমরা আলহামদুলিল্লাহ যেই আযকার বা'দুস সালাতুল মাকতুবা, ফরজ সালাতের পরে যে দোয়াগুলো, সালাতের দোয়াগুলো আমরা পড়ে থাকি। সুতরাং আমরা দোয়া পড়ি, তবে তাদের মতো পড়ি না যারা সুন্নাহর খেলাফ,
সুন্নার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দলিল প্রমাণ যেখানে না পাওয়া যায় সেরকম দোয়া আমরা করি না। যদিও আগে করে থাকতাম, কিন্তু যখন থেকে জানতে পারছি যে এই দোয়াগুলার জন্যে যে প্রত্যেকটা আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিতে করতে হয়, আর নয়তো ওই আমলটা গ্রহণযোগ্য হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিস এবং সূরাতুল ফুরকানের যে 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদের আমলসমূহের দিকে অগ্রসর হবে এবং তাদের আমলগুলাকে হাওয়ার সাথে মিশিয়ে দেব। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলছেন যে এমন কোনো আমল করলো যা আমাদের সাথে সম্পৃক্ত নয়, আমাদের নির্দেশনা এর মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। সুতরাং আমল করে কোনো ফায়দা নাই। যখন জানতে পারলাম তখন থেকে পূর্বে যা করতাম এবং দলিল প্রমাণ না থাকার কারণে আস্তে আস্তে তা বর্জন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন এবং আমরা যেন সুন্নাহর ভিত্তিতে আমলগুলা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রমাণ যেসব জায়গাতে আছে আমরা যেন তা করতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈমান সঠিক হয়, আখলিস দীনুকা ইয়াকফিকা আমালুল কলিল, যদি আমল সঠিক হয়, ঈমান সঠিক হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঠিক আমল কম হলেও সঠিক ঈমান হলে কম আমলই নাজাতের জন্য যথেষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরক মুক্ত, যদি আমলে শিরক থাকে আর পৃথিবী পরিমাণ আমল থাকে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিবেন। আর যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে নাই অথচ তার আমল কম হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যদি কয়েকটা হাদিস গ্রহণ করি তাইলে দেখতে পাই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যে এই অবস্থায় মৃত্যুবরণ করলো, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ, যে এই অবস্থায় মৃত্যুবরণ করলো সে আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করত, অন্যের কাছে সাহায্য প্রার্থনা করত, অন্যের কাছে বিপদ আপদ বালা মুসিবতে দুঃখ দুর্দশায় সহযোগিতা চাইতো, নিজের আয় উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দুনিয়াবি চাহিদা পূরণের জন্যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইতো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে জাহান্নামে প্রবেশ করবে। তো যেহেতু শিরক এবং বিদআত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, সুতরাং এমন আমল থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু সাবআ মাওয়াবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বড় গুনাহ থেকে বেঁচে থাকো। ইজতানিবু, বেঁচে থাকো। সুতরাং আমরা বাইচা থাকতে চাই ওইসব কাজ থেকে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজ, যার মধ্যে একটা হইতেছে শিরক, যা অত্যন্ত জঘন্য অপরাধ। লোকমান আলাইহিস সালাতু সালাম নিজের সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি ক্ষমা করবেন এছাড়া, মানে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আর যে কেউ শিরক করলো, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে শিরক করলো, অংশীদার করলো, সে আল্লাহর উপরে মহা জুলুম করলো, মহা পাপ করলো সে।
সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই কারণে আমরা এইসব কাজ থেকে বিরত থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি ইন তাজতানিবু কাবাইর, যদি তারা বড় বড় অপরাধ থেকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, মা তুনহাউনা আনহু, যে যে অপরাধের ব্যাপারে আমি নিষেধ করছি, যদি তারা বেঁচে থাকে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, নুকাফির আনকুম, আমি তাদের কাফারা করে দেব। তোমাদের কাফারা করব, মানে যে কাবিরা গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহগুলা কাফারা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, এবং প্রবেশ করাবেন সম্মানিত প্রবিষ্ট স্থলে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা বর্জন করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খিলাফ কোনো আমল করা সমর্থন করি না, আমরা নিজেরাও করি না, এবং তা বর্জন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এই আশা, এই দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে বন্ধুর সাথে আমার তর্ক অর্থাৎ কথোপকথন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা তাদের সাথে তর্ক করো যা সুন্দর ভাষায়। সময়ের অভাবে ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। যদি ভাইয়ের দৃষ্টিতে আমার এই ভিডিওটা পড়ে, তাইলে তিনি জেনে থাকবেন যে আমরা অবশ্যই দোয়া করি, কারণ দোয়া ইবাদতের মগজ, দোয়াই হইতেছে ইবাদত। তবে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পথপন্থা অনুযায়ী হতে হবে। এই কারণে আমরা ওই সব দোয়া থেকে বিরত থাকি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।